বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা রাজনীতি সচেতন, আন্তর্জাতিক বিষয় আদি নিয়ে সচেতনতা রাখার চেষ্টা করি, তারা হয়তো জানি কিছুদিন আগে পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি বলে একটা তারা ঘোষণা দিয়েছে এই রকমের, যে তাদের দুই দেশের যে কোনো একটি দেশ আক্রান্ত হলে, তৃতীয় কোনো দেশের দ্বারা অপর দেশটি মনে করবে সে আক্রমণ তাদের উপরে হয়েছে এবং সেইভাবে তারা পদক্ষেপ নেবে আক্রমণকারীর বিরুদ্ধে। কথাটা খুব সুন্দর কথা। আমাদের মুসলমান দুনিয়ার জন্য, শতধা বিভক্ত মুসলিম দুনিয়ার জন্য একটা আশা জাগানিয়া কথা, নিঃসন্দেহে, সন্দেহ নাই। কিন্তু কথাটা হলো অন্যদিকে, অন্য প্রান্ত থেকে। আমরা জানি পাকিস্তান আগাগোড়া একটা আমেরিকার দাবেদার রাষ্ট্র। আমেরিকার কথা ছাড়া পাকিস্তান প্রস্তাবও করে না। ওদিকে সৌদি আরব, সে তো তার চেয়ে একটু আরও আগ বাড়ানো আমেরিকার সেবাদাস। এখন এই দুইটা আমেরিকার সেবাদাস রাষ্ট্র পরস্পর একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হয় এখানে তার দিন পূর্ব, পশ্চিমা পূর্ব দুজনেরই গডফাদার আমেরিকা। তার নিচে একটা সবুজ সংকেত ছাড়া কিন্তু তারা এই জাতীয় চুক্তি করেছে বলে আমার মনে হয় না। আর তো এখন কথা হলো, এই দুইটা দেশের কমন শত্রুকে, যেই শত্রুটা সৌদি আরবের শত্রু, পাকিস্তানের শত্রু, তো এমন একটা শত্রু রাষ্ট্রের বিরুদ্ধেই মাত্র তারা যৌথভাবে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত হবে। দেখেন, পাকিস্তানের সাথে ভারতের চিরবৈরিতা। পাকিস্তানের সাথে যুদ্ধ হলে ভারতের হবে। ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করতে পারে, তো এখানে কথা হলো, সেই ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে সেই ক্ষেত্রে সৌদি আরব পাকিস্তানের পক্ষে ঝাঁপিয়ে পড়বে কিনা, এখানে বিস্তার প্রশ্ন আছে। এই জন্য ভারত হলো সৌদি আরবের সাথে বিশাল বাণিজ্যের সম্পর্কিত একটা দেশ। ভারতের সাথে সৌদি আরবের বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি আছে এবং সেভাবে বাণিজ্য সম্পাদিত হয়। ভারতের বিরাট সংখ্যক ম্যানপাওয়ার সৌদি আরবে কাজ করে, চাকরি করে। এখানে একটা উল্লেখ করা দরকার, এই ভারতে যে ম্যানপাওয়ার সৌদি আরবে কাজ করে, সেই ম্যানপাওয়ারদের বাংলাদেশে ম্যানপাওয়ারের সম্মান, মান, ইজ্জত, এই আমাদের মতো যেন বাংলাদেশের মুসলমান দেশের যে ম্যানপাওয়ার সৌদি আরবে চাকরি করে, তাদের সাথে ওখানে বেশি। অর্থাৎ আমরা বাংলাদেশের মুসলমান দেশে, বাংলাদেশের যে ম্যানপাওয়াররা যখন সৌদি আরবে চাকরি করে, তারা যেই বেতন নিয়ে, যেই জীবনমান নিয়ে সেখানে চাকরি করে, তার চেয়ে ভারতীয় ম্যানপাওয়ার সেখানে যে বেশি বেতনে, বেশি জীবনমান নিয়ে চাকরি করে। এখানে দুঃখের সাথে বলতে হয়, সৌদি আরবের সেই তথাকথিত মুসলমানরা আমাদের বাংলাদেশের মুসলমান যারা চাকরি করে ওখানে বা ওখানে থাকে, তাদেরকে ফকির বলে নাকি, মিসকিন বলে নাকি আখ্যায়িত করে। আর ওখানে ভারতীয় সেই যারা কাজ করে, তারা সেখানে সম্মানের সাথে কাজ করে। আর অন্যদিকে আমরা বলছি, ভারতের সাথে তেল এবং অন্যান্য নানা রকমের রপ্তানি আমদানি ক্ষেত্রে বিশাল বাণিজ্য সম্পর্ক। এখন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়, তাহলে এই পাকিস্তানের পক্ষে সৌদি আরব ভারতের বিরুদ্ধে যুদ্ধে লাফাই পড়বে কিনা? আপনার তো মনে হয় কি? আজকে আমার যে আলোচনা যারা শুনছেন, তাদের কি মনে হয় কোনোদিন সেটা কি পড়বে?
যদি পড়তো, এই যে কিছুদিন আগে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ গেল, এখানে সৌদি আরবের ভূমিকা কি ছিল? আমরা কি একটা বিবৃতিও পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে দেখেছি? আমার তো মনে পড়ে না। তো এমন অবস্থা, যেখানে অবস্থা একটা মুসলমান দেশের বিরুদ্ধে একটা মানে একটা বৈরিয়াসের যুদ্ধ হয়েছে, সেখানে সৌদি আরবের তো পাকিস্তানের পক্ষে একটা বিরোধী দেওয়ার কথা ছিল, ভারতের বিরুদ্ধে একটা মানে হুঙ্কারের বাণী তো দেওয়ার দরকার ছিল আদর্শিক মুসলমান হিসাবে, দেয় নাই। তাহলে আমার কাছে মনে হয় তাহলে এই যে ভারত পাকিস্তান এবং সৌদি আরব চুক্তি, আমার কাছে মনে হয় না ভারতের বিরুদ্ধে সৌদি আরব ওই রকমের কোনো ভূমিকা পালন করবে। তো এখন কথা হলো তো তাহলে কার বিরুদ্ধে সে লড়াই করবে? সৌদি আরবের সাথে দেখেন, সৌদি আরবের সাথে ইসরায়েলের সাথে কিন্তু তলে তলে সখ্যতা আছে, ওই তাদের গডফাদার আমেরিকার সুবাদে। আমেরিকার যারো সন্তান ইসরায়েলের লম্পট পিতা আমেরিকা যুক্তরাষ্ট্র, আর এই আমেরিকার পদলেহী কুকুর সৌদি আরব। তো ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব কি আমেরিকার কথা ছাড়া কোনো কাজ করবে? যদি করতো, তাহলে আজকে যে ইসরায়েল আমাদের গাজাবাসী মুসলমান ভাই বোনদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করতেছে, তো এখন গাজাকে দখল করে নেওয়ার জন্য তারা একটা ব্যাপক ভিত্তিক অভিযান চালাচ্ছে। সেখানে মুসলমানরা কিভাবে মানবতার জীবনযাপন করছে, সেখানে সৌদি আরব কি যুদ্ধ না করুক একটা হুমকিও তো দেয় নাই, দেখছে, অথচ বরং আরো তলে তলে সাহায্য করেছে। তাহলে এই সৌদি আরব পাকিস্তানের সাথে সম্পর্কিত হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে? আর এই পাকিস্তানকেও কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য কোনো প্রকারে কোনোদিন অনুমতি দেবে? আমি অনুমতির কথাই বললাম। পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু তার জন্ম থেকেই সে মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেবা দাস। এবং দেখেন এই যে ইসরায়েল এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সময় কয়েকদিনের ব্যবধানে পাকিস্তানের কথিত কি ফিল্ড মার্শাল কি অসীম মুনির যেন কি আছে একটা, সে অসীম মুনির ট্রাম্পের আহ্বানে 2বার গেছে যুক্তরাষ্ট্র, 2বার, একবার না 2বার। ওখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা সেই মানে সাদা ঘরে রাষ্ট্রসন্ত্রী ট্রাম্প পাকিস্তানের সরকার প্রধানকে সরকারের কেউ কিন্তু সেখানে দেওয়া দেয় নাই। বারবার করে সে অসীম মুনির নাকি কি ফিল্ড মার্শাল নাকি কি ঘোড়ার ডিম ফিল্ড মার্শাল নাকি তাকে নিয়েছে 2বার করে। তার মানে কি সতর্কবার্তা দিয়েছিল যে ইসরায়েলের বিরুদ্ধে তাদের যেন কোনো উচ্চবাচ্য না থাকে। এছাড়া আর কিছু। ওদিকে ইরানের সাথে পাকিস্তানের সীমান্ত আছে, সীমান্তবর্তী দেশ। ইরানের পক্ষে জড়ভাবে একটা কথা বলতো, তখন পাকিস্তানের পক্ষে থেকে বলতে শুনি নাই, একটু মিনমিনে করে যা বলার সবাই যা বলে সেই রকমের। তাহলে এখন কথা হলো এই ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো যুদ্ধ বাজে পাকিস্তানের, তো সেখানে সৌদি আরব তার গডফাদার আমেরিকার অনুমতি ব্যতিরিকে ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কিটা? আর এই ইসরায়েলের বিরুদ্ধে এই পাকিস্তানও কোনো প্রকার কোনোদিন কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কিনা? তাহলে এই যে 2টা দেশ একত্রে মিলিত হলো, তো তাদের কমন শত্রুটাকে কাদের বিরুদ্ধে কে যুদ্ধ করবে? তো এখন একটা কথা আমরা লক্ষ্য করতেছি, আমরা হয়তো বুঝতে পারতেছি যে ইরান মাঝে মধ্যে কিন্তু মানে মধ্যে যেটা কঠিন কথাবার্তা বলে, সৌদি আরব বিশেষ করে চোখরাঙানিমূলক কথাটাও কখনো বলে। ইরান আপোষকামিতার কথা বলে, মুসলিম ঐক্যের কথা বলে, মুসলমানদের সাথে বৃহৎ জোট গঠন করার কথা বলে। যখন দেখে কোনো মুসলমান দেশ আজকের ইসলামের বিরোধী হইয়া, আজকের গাজার স্বার্থের পরিপন্থী হইয়া কাজ করে, তখন এই ক্ষেত্রে ইরান কখনো কখনো সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যেন ভারত পাকিস্তানের কি ওই আমেরিকার সেবা দাস, পদলেহী কুত্তা রাজতান্ত্রিক সরকারগুলা, তো ওই কি সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এদের বিরুদ্ধে মাঝে মধ্যে হুঙ্কার দেয়। তো ঘটনাক্রম যদি হয়েই যায়, তাহলে সৌদি আরবের উপরে 2টা মিসাইল টিজাইল মারা লাগতে পারে ইরানের। এটাই স্বাভাবিক, আমার বিশ্বাস। তাহলে কি এখন আমরা কি ধরে নিতে পারি? ইরান আমেরিকার শত্রু, ইসরায়েলের শত্রু।
পাকিস্তান আমেরিকার সেবাদাস, সৌদি আরব আমেরিকার সেবাদাস। তাহলে ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তান কোনো যুদ্ধ করবে বলে আমার মনে হয় না, ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব আবার যুদ্ধ করবে বলে মনে হয় না তার গডফাদারকে অখুশি করে। তাহলে আমাদের কি এই জাতীয় আশঙ্কা করার সম্ভাবনা আছে যে আজকের ইসরায়েল বা সৌদি আরব আজকের ইরানের বিরুদ্ধেই তাহলে শক্তি সঞ্চার করছে? এই যে পাকিস্তান পারমাণবিক রাষ্ট্র, পারমাণবিক বোমা শক্তিধর রাষ্ট্র, কি লাভ হলো এই মুসলমানদের পারমাণবিক বোমা দিয়ে? একটা হুঙ্কার দিয়ে কথা বলে নেয়। আজকের আবার গাজাবাসী মুসলমান ভাইদের দেখেন, আহারে কি মানবতার জীবনযাপন! এটা কি মানুষ দেখতে পারে? দুনিয়ার কোনো মুসলমানদের তৈরির কথা কোনো মানুষও দেখতে পারে? আমরা দেখছি যে মুসলমান ছাড়া অন্যান্য মানবতাবাদী মানুষ সেখানে না যত রকমের কথা বলেছে, উদ্যোগ নিয়েছে, ভূমিকা নিয়েছে, কিন্তু পাকিস্তানের কোনো উদ্যোগ নাই, ভূমিকা নেই। সৌদি আরবের কোনো ভূমিকা নেই, বরং সৌদি আরব তলে তলে ইরানের বিরুদ্ধে গাজাকে সাহায্য করেছে। তো দর্শক শ্রোতামণ্ডলী, সৌদি আরব এবং পাকিস্তান যেটা আজকের এই চুক্তিবদ্ধ হয়েছে, আপনারা অনেকেই হয়তো আনন্দ উদ্দোলিত হয়েছেন, অনেক মুসলমান হয়তো আনন্দ উদ্দোলিত হয়েছে, কিন্তু আমার কাছে এখানে মুসলমানের কোনো স্বার্থ উদ্ধার হবে এই চুক্তি দ্বারা আমার কাছে মনে হয় না। তো পাকিস্তান যদি পারমাণবিক প্রযুক্তি সৌদি আরবকে দেয়, সেটা কি পাকিস্তানের গডফাদার আমেরিকার অনুমতি ছাড়া দেবে? আর আমেরিকার অনুমতি নিয়ে সৌদি আরব যেই শক্তিধর রাষ্ট্র হবে, মানে পারমাণবিক রাষ্ট্র যদি হয়ও, সেই পারমাণবিক রাষ্ট্র কি, সেই পারমাণবিক শক্তি কি, পারমাণবিক বোমা কি কোনোদিন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হবে? আমি আর অত বুঝতে পার না, তবে আমি আমার ক্ষুদ্র চিন্তা দ্বারা যতটুকু বুঝলাম, সেই পারমাণবিক অস্ত্র কোনোদিনও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। তাহলে তারা সেটা হুঙ্কার ধ্বনি হবে, সেই হুঙ্কার অস্ত্র হবে ইরানের বিরুদ্ধে। এটাই হয়তো পাকিস্তান এবং সৌদি আরবের উভয়ের কমন গডফাদার আমেরিকার হয়তো একটা কৌশলী ব্যবস্থাপনা। তো প্রদর্শক শ্রোতামণ্ডলী, তো তবে আমরা আশা করি এই চুক্তি মুসলমান দুনিয়ার জন্য কাজে লাগুক। শুধু তাই না, শুধু এরকমের না, আজকের কথা ছিল যে মুসলমান দুনিয়ার সকল দেশ, বিশেষ 17টা মুসলমান দেশ একত্রে জোটবদ্ধ হয়ে ইউরোপীয় ন্যাটো সংস্থার মতো একটা মুসলিম সংগঠন, সামরিক সংগঠন গড়ে তুলুক। কিন্তু তা তো হলো না। হলো দুই আমেরিকার সেবাদাসের মধ্যে দুইটা দেশের ভিতরে একটা চুক্তি, এবং সেই চুক্তির আলটিমেট যার ফল যাবে ইরানের বিরুদ্ধে, এটাই আমার বিশ্বাস। ইরানকে একটা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে বলে আমার বিশ্বাস। কারণ পাকিস্তান এবং সৌদি আরব তার গডফাদার আমেরিকার অনুমতি ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সম্ভাবনা নাই। কারণ ইসরায়েলি ওদেশে ইসরায়েলি ওখানে মুসলমানদের একমাত্র শত্রু রাষ্ট্র। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আরেকটি কথা বলে শেষ করব। আফগানিস্তান আমিরাত বলে দাবিদার, খেলাফতি রাষ্ট্র বলে দাবিদার। আফগানিস্তান থেকে কিছুদিন আগে আমেরিকার সৈন্য প্রত্যাহার করে নিয়েছে বাইডেন। বাগরাম বিমান ঘাঁটি ছিল আমেরিকার তৈরি, ওখানে একটা বিমান ঘাঁটি, সেই ঘাঁটি থেকেও তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। ট্রাম্প সেই বিমান ঘাঁটি চায়, তাদের তৈরি বিমান ঘাঁটি, সেখানে তারা ওখানে তাদের সামরিক ঘাঁটি বানাবে। এখন এখানে আমাদের দুঃখ কষ্ট পাওয়া ছাড়া কোনো কিছুই নাই। তবে আমার কাছে মনে হয় এই আলখালাদারি আফগানিস্তান, তাদের জন্য এটা যদি হয়, আমি অখুশি হব না। এই জন্য যে এই আলখালাদারি বদমাইশরা ও তা আমিরাত বলে দাবি করে, ইসলামী খেলাফত বলে দাবি করে, কিন্তু আজকে 2-3 বছর পর্যন্ত তারা আজকের ইসলামী খেলাফতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমান উম্মার জন্য তারা কি করেছে? একটা কথা আমাদের মাথায় রাখা দরকার, খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা হবে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা ইসলাম অনুসারে চলবে, তারা নিজেরা যেমন ইসলাম অনুসারে চলবে, তারা মুসলিম উম্মার জন্য সেইভাবে কাজ করবে। কিন্তু গাজা নামক ভূখণ্ডকে ধুলায় মিশিয়ে দিল ওই আলখালাদারি তথাকথিত আমিরাতের পক্ষ থেকে গাজাবাসী মুসলমান ভাইদের জন্য একটা কথা আমরা শুনি নাই, ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা শুনি নাই, গাজা মুসলমান ভাইদের জন্য একটা কথা শুনি নাই। আমরা উল্টা দেখেছি পাকিস্তান কোন কারণে একটা ভুল, পাকিস্তান আফগানিস্তানের সীমানায় যে পাকিস্তানকে উত্ত্যক্ত করে, পাকিস্তানকে সবসময়ের জন্য আনরেস্ট রাখে এমন তালেবানদের উপরে বোম্বিং করে কিছু তালেবানি সন্ত্রাসী, তথাকথিত তালেবানি সন্ত্রাসীরা হত্যা করেছে।
এর বিনিময়ে আফগানিস্তান পাকিস্তানে বোম্বিং করে পাকিস্তানের সৈন্য হত্যা করেছে। ওখানে প্রমাণিত প্রতিষ্ঠিত এই কথা যে আফগান এবং পাকিস্তান সীমান্তে তালেবান নামে যারা আছে ওখানে ভারতীয় রয়ের ওখানে তালেবান নামে একটা গোষ্ঠীকে ওখানে জুব্বাদারি করে মুসলমানদের লেবাসধারী করে সাজিয়ে পাকিস্তানকে আন্দেশ করার জন্য কাজ করে। আসলে ওরা রয়ের লোক। তো ওই রয়ের লোক আফগান সীমান্তে বসে পাকিস্তানকে আন্দেশ করতেছে। তাই সেখানে আফগানিস্তানের কোনো ভূমিকা নাই। সেখানে তাদেরকে অনুমতি দিচ্ছে। আফগানিস্তান তাদেরকে সাহায্য করছে পাকিস্তান নামক মুসলমান রাষ্ট্রের যুদ্ধে। সেখানে তারা সেই তালেবানদেরকে তারা শাস্তি করার জন্য পদক্ষেপ নিয়েছে। তার বিরুদ্ধে সেই আফগানিস্তান কথিত আলখাল্লাধারী আমিরাত রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে বোম্বিং করে তার সৈন্য হত্যা করেছে। শুধু তাই না, আফগানিস্তান ইরানের সাথে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তারা রাখতে কোনো চুক্তি করে নাই। মুসলমানদের সহিত তাদের মুসলমানদের সাথে যত তাড়াতাড়ি সম্পর্কিত হওয়ার কথা ছিল তারা সেইভাবে করে নাই। তুরস্ক আফগানিস্তান থেকে যখন আমেরিকা যায় তখন সেই সময় তুরস্ক আফগানিস্তানকে সহযোগিতা করেছে। তুরস্কের সাথে আফগানিস্তান সেইভাবে ঘনিষ্ঠতার কোনো সম্পর্ক স্থাপন করে নাই। তারা নিজেরাই একশোর মতো ভাব দেখাইছে। কোনো মুসলমানদের সাথে কোনো জোট সম্পর্ক গঠন না করে, বরং উল্টা পাকিস্তানের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু, যেই দেশে মুসলমানরা চিরনিগৃহীত সেই ভারতের সাথে প্রীত করার জন্য, সম্পর্ক করার জন্য আমরা জানি, আপনারা হয়তো অনেকে জানেন যে কাতারে বৈঠক করে। এবং সেই সম্পর্ক কি নিয়ে? সেই সম্পর্কের ফল হবে মুসলমান পাকিস্তানের স্বার্থ বিরোধী চুক্তি। তো এই হলো আমাদের আলখাল্লাধারী কি আমিরাতের মুসলমানদের আচরণ। তা আমার কথা হচ্ছে, আজকে দুনিয়া যদি কোনো সত্যিকার খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা থাকতো, আর সেই খেলাফতি রাষ্ট্র ব্যবস্থার কোনো খলিফা বা আমির আজকে গাজার মতো যেখানে মুসলমানরা হত্যা করছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেই গাজায় মুসলমান ভাইদের হত্যা নির্যাতন দেখে বসে থাকতে পারতো না। আজকের আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে গাজওয়ায়ে হিন্দ নামক একটা যুদ্ধ হবে এই উপমহাদেশে। সেই গাজওয়ায়ে হিন্দ হবে ভারতের সাথে এই মুসলমানদের সাথে গাজওয়ায়ে হিন্দ একটা ব্যাপক যুদ্ধ হবে। সেই যুদ্ধে ওই মুশরিক এবং মুসলমানের ভিতরে যুদ্ধ হবে। যেই দেশটার সাথে মুসলমানদের সাথে ব্যাপক একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা, সেই দেশের সাথে বন্ধুত্বের প্রীতির সম্ভব করতে গেছে সেই আফগানিস্তান। ওনারা কি আবার আমিরাত খেলাফতি রাষ্ট্র। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন শরীফে বলছে সূরা ইমরানে যে তোমরা মুসলমান রেখে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। এটা সরাসরি স্পষ্ট কথা। তো এই হলো আমাদের কি আলখাল্লাধারী আমিরাত রাষ্ট্র, আমিরুল মুমিনদের রাষ্ট্র। তো এখানে যদি এখন আমেরিকা এসে যদি তার ঘাঁটি করতে চায়, তাহলে ওরা বন্ধু পাবে কোথায়? ওরা তো কোনো মুসলমান রাষ্ট্রের সাথে সম্পর্ক করে নাই। মুসলমানরা কোনো জোট গঠন করার জন্য কাজে আগাই আসে নাই। মুসলমানদের মেসাকার করে দেয়, সেখানে তারা কোনো ভূমিকা রাখে নাই। তাহলে ওরা তো একা, ওদের পক্ষে কাজ করবে কে? এই জাতীয় বলদদের শাস্তি পাওয়ার দরকার আছে। যদিও বিষয়টা আমাদের কষ্টকর, আমাদের কাছে খুবই আফসোসের বিষয় যে একটা মুসলমান রাষ্ট্র আবার আমেরিকা আবার ঘাঁটি গাড়বে। তো বলদদের বলদাবির মাসুল দেখ তারা। আমাদের কষ্ট পাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা দুঃখ পাবো, কষ্ট পাবো। তবে আল্লাহ আমাদেরকে, এই মুসলমানদেরকে সুবদর উদয় করে দিক, জ্ঞানী মুসলমান মানাক, বুদ্ধিমান মুসলমান মানাক, যারা দুনিয়াকে শাসন করতে পারে। আজকের মধ্যযুগে অর্ধ দুনিয়া শাসন করছে মুসলমানরা। এই মধ্যযুগে মুসলিম সাম্রাজ্যে, মুসলিম দুনিয়ায় সুখ শান্তি বিরাজমান ছিল। ওই সময় কিন্তু ইউরোপ ছিল অন্ধকারাচ্ছন্ন, বর্বরতার যুগে নিমজ্জিত। এবং দুনিয়ার মধ্যযুগে বর্বরতা কথাটা প্রচলিত, সেটা কিন্তু তার ইউরোপীয় পটভূমিকায় রচিত। মধ্যযুগে ইউরোপ ছিল বর্বরতার অন্ধকারে নিমজ্জিত, এবং ওখানে মানবতা বিরোধী এমন বর্বর কাজ হতো। সেই প্রেক্ষিতেই দুনিয়ায় কথা প্রচলিত হয়েছে মধ্যযুগীয় বর্বরতা। ওই সময় কিন্তু দুনিয়া ইসলামের আলো দিয়ে আলোকিত করেছে মুসলমানরা, অর্ধ দুনিয়া। ওই সময় জ্ঞান বিজ্ঞানের আলো ইউরোপের স্পেনে
বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠা করে জ্ঞানের আলো ছড়িয়েছে, এবং সেই জ্ঞানের আলোই পরবর্তীকালে ইউরোপে যখন প্রসারিত হয়েছে তখন তারা রেনেসার মাধ্যমে, রেনেসার যুগের মাধ্যমে তারা ওই আলোক, ওই বিজ্ঞানের আলো তারা ধরে গবেষণাগারে ঢুকে গেছে, ওই নিয়ে তারা দুদিনে তাক লাগানো আবিষ্কার করে আধুনিক বিজ্ঞানের গোড়া, মানে আধুনিক বিজ্ঞানের চর্চা করেছে। মুসলমানরা ওই ক্রুসেডের পরে ওরা শেষ হয়ে ওরা ইউরোপেদের থেকে পাইছে মদ এবং নারীর মানে যোগান, ওখানে হেরেমেড হয়ে গেছে। আর মুসলমানের থেকে বিজ্ঞান নিয়ে ওরা ইউরোপীয়রা ল্যাবরেটরি ঢুকে গেছে, দুনিয়াকে তাক লাগানো আবিষ্কার দিয়ে ওরা দুনিয়াকে শাসন করার কলাকৌশল হাতে নিয়েছে, দণ্ডমুণ্ড হাতে নিয়েছে। আর মুসলমানরা হেরেমে ঢুকে নৈতিক বিপর্যয়, আদর্শিক বিপর্যয় ঘটিয়ে এখন তারা দুনিয়ায় মার খেয়েছে। তো আমরা সেই মধ্যযুগে যখন মুসলমানরা শাসক হিসেবে, সেবক হিসেবে দুনিয়া শাসন করেছে, বুদ্ধিদীপ্ত বিজ্ঞান হিসেবে দুনিয়ার বিজ্ঞান চর্চা করেছে, সেই রকমের শাসক আফগানিস্তানে যদি প্রতিষ্ঠিত হতো, তা আমাদের বিশ্বাস তারা ক্ষমতা আরোহিত হয়েই মুসলমান দুনিয়ার সাথে জোটবদ্ধ হতো। মুসলমান দুনিয়াকে ঐক্যবদ্ধ করার জন্য তারা সেই কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াতের উপর তারা জোর দিত, এবং আজকে তারা শক্তিশালী একটা অবস্থান সৃষ্টি করতে পারত। তারা করে নাই। কাজেই আমেরিকা দেখে গুনে তার অবস্থাটা উপলব্ধি করতে পেরেছে, এবং তার উপরে যদি এখন চড়া হয়, আমেরিকা যদি এখন তার উপরে আক্রমণ করে, সেখানে যদি জোর করেও তার বাগরাম বিমান ঘাঁটি দখল করে নেয়, সেখানে কেউ কিছু করার থাকবে না। তাই সেই দুনিয়া দেখবে, দুনিয়াবাসী দেখবে, হয়তো আমরা মুসলমানরাও দেখবো, কষ্ট পাবো। তো আমি আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করবো, মাবুদ হে, তুমি মুসলমানদেরকে বুদ্ধিদীপ্ত মুসলমান বানাও। তোমার নির্দেশ ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াতের ভিত্তিতে তুমি সমগ্র মুসলমান দুনিয়াকে ঐক্যবদ্ধ করো। আজকে পাকিস্তান এবং ভারত যে শুধুমাত্র মানে যদি কোনো একটা চক্রান্ত হিসাবেও যদি আজকে যদি জোট করে থাকে, সেই চক্রান্ত ভেঙে দিয়ে সত্যিকার মুসলমানদের স্বার্থে, মুসলমানদের আজকের আমেরিকার চক্রান্ত যদি জোট হয়ে থাকে, সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তুমি দুনিয়ার মুসলমানের সাথে, দুনিয়ার সকল মুসলমান রাষ্ট্রগুলোকে তোমার এই আয়াতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো মাবুদ হে। কারণ আমরা বিশ্বাস করি, তুমি তো বলেছো মাওলা, তুমি বলেছো ওরা চক্রান্তকারী, তুমি কৌশল অবলম্বনকারী, নিশ্চয়ই তুমি উত্তম কৌশল অবলম্বনকারী। তোমার কৌশল উত্তম কৌশল মাবুদ হে, তুমি তোমার উত্তম কৌশল দিয়ে ওদের চক্রান্ত ভেঙে চুরমান করে দিয়ে তুমি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও, যে মুসলমানরা সমগ্র দুনিয়ায় আবার সেই মুসলমানদের সোনার ইতিহাসের মতো দুনিয়া শাসন করার সুযোগ পাবে তোমার আলো, তোমার দেওয়া জীবন বিধান দিয়ে। আজকের এই পর্যন্ত কথা রেখে আমার আল্লাহর কাছে এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।